আলোচনার বিষয় হলো আর্জেন্টিনা ব্রাজিল। এটা হলো আজকের আলোচনার বিষয়, খুব মন দিয়ে শুনবেন। আর্জেন্টিনা আর ব্রাজিল দুইটা দেশ, এই দুই দেশে এত পাগলামি হয় না যে দুই দেশকে কেন্দ্র করে আমাদের দেশের মানুষ এত পাগল হয়। এত উন্মাদনা ওই দুই দেশে নাই যে উন্মাদনা আমাদের দেশে হয়। এই উন্মাদনাকে কেন্দ্র করে কেউ এখন আছে থানায়, কেউ হসপিটালে। তো এই যে একটা মাত্রা অতিরিক্ত ফাজলামি, এই ব্যাপারে ইসলামের কি নির্দেশনা, এই বিষয়টাকে সামনে রেখে আজকের আলোচনাটা আমরা তিনটা পর্বে আলোচনা করব। আজকের আলোচনাটাই এক নাম্বার আলোচনা হবে আমাদের আজকে। কিছু মানুষ বলে সব জায়গায় ইসলামকে টেনে আনেন কেন, সব জায়গায় ইসলামকে টেনে আনেন কেন, এটার জবাব দেওয়া হবে প্রথম। দ্বিতীয় আলোচনা খেলাকে কেন্দ্র করেই সময়ের মূল্য। তৃতীয় আলোচনা হবে খেলা এটা হালাল না হারাম, এই বিষয়ে 6টা অংশে আমরা আলোচনা করব। তৃতীয়টা ইনশাল্লাহ আজকে শেষ হবে। প্রথম বিষয় হলো কিছু মানুষ বলে সব জায়গায় ইসলামকে টেনে আনেন কেন। এই যে খেলাধুলার বিষয়ে আলোচনা করলে চা স্টলের সামনে আপনাদেরকে অনেকে বলবে হুজুরে সব জায়গায় ইসলাম টেনে আনে কেন। এই প্রশ্নটা সাধারণত 5 ধরনের মানুষ করে, বেশিও হতে পারে। আমার জানা মতে 5 ধরনের মানুষ এই প্রশ্ন করে, সব জায়গায় ইসলাম টেনে আনেন কেন। এই প্রশ্নটা আমার জানা মতে, আমার গবেষণায় 5 ধরনের মানুষ করে। 1 নাম্বার যে অমুসলিম, অমুসলিম দ্বারা উদ্দেশ্য হলো অন্য ধর্ম মানে ইসলাম মানে না। 2 নাম্বার নাস্তিক। 3 নাম্বার বংশগত মুসলিম কিন্তু ধর্মকর্মের ধার ধারে না। কি মুসলিম? বংশগত। 4 নাম্বার ছদ্মবেশী মুসলিম। ছদ্মবেশী মুসলিম আপনার আমার সামনে ইসলাম পালন করে, নিচে নিচে ইসলামের 12টা বাজাইতে চেষ্টা করে। 5 নাম্বার ইসলাম বিদ্বেষী, একদম সরাসরি। এই 5 শ্রেণীর মানুষ, আরো বেশি হতে পারে, তো সাধারণত বেশিগুলারে ঘুরে ফিরে এই 5 শ্রেণীর মধ্যেই ঢুকাতে পারবে। এদের প্রশ্ন সব জায়গায় ইসলাম টেনে আনেন কেন। এই প্রশ্নের জবাব দিব 4টা। 1 নাম্বার জবাব, তাদেরকে পাল্টা প্রশ্ন করবেন, আপনি সব জায়গার ভিতরে আছেন কিনা। আপনি যে বললেন সব জায়গায় ইসলাম টেনে আনেন কেন, তো তাকে পাল্টা প্রশ্ন করেই জবাব দেওয়া হবে, সব জায়গার ভিতরে আপনি আছেন কিনা বলবেন। 1 নাম্বার, সব জায়গার ভিতরে যদি আপনি না থাকেন তো আপনি এই প্রশ্নই করবেন না সব জায়গায় ইসলাম টেনে আনেন কেন। দ্বিতীয় জবাব, মুসলমান মৃত্যু পর্যন্ত আল্লাহর বিধান পালনে অঙ্গীকারাবদ্ধ, এই জন্য মুসলমান সব জায়গায় ইসলাম দরকার, তাই মুসলমান সব জায়গায় ইসলাম টেনে আনে। 3 নাম্বার, যে আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং রাসূল হিসাবে মেনে নেয়, তার সব জায়গায় ইসলামের প্রয়োজন আছে। 4 নাম্বার, সূরা আনআমের 162 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিচ্ছে ওই ব্যক্তির জন্য ইসলাম প্রয়োজন যে ব্যক্তি দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিবে, কুল নবী আপনি বলেন, ইন্নাস সালাতি আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। হ্যাঁ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এগুলা সব আল্লাহর জন্য। মাই সালাহ, মাই স্যাক্রিফাইস, মাই লিভিং এন্ড মাই ডাইং ফর আল্লাহ, সব আল্লাহর জন্য। তাহলে মুসলমানদের জীবন, মরণ, কোরবানি, নামাজ, রোজা সব আল্লাহর জন্য। আর যেই ব্যক্তির সব আল্লাহর জন্য তার সব জায়গায় ইসলামের প্রয়োজন আছে। তাহলে সব জায়গায় ইসলাম টেনে আনেন কেন, এই প্রশ্নের কি জবাবগুলো বুঝে আসতেছে আমাদের? সূরা নাহাল আয়াত নাম্বার 89 নম্বর আয়াত, সূরা নাহাল আয়াত নাম্বার 89। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। মুসলমানের জন্য প্রত্যেকটা জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা, হেদায়েত, অনুগ্রহ এবং সুসংবাদ হিসাবে এই কোরআন আমি আপনার উপরে নাজিল করেছি।
তাহলে সব জিনিসের সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন কে? তাহলে সব জায়গায় ইসলাম দরকার আছে না নাই? সব জায়গার ব্যাখ্যা যেহেতু আল্লাহ দিছে, তো সব জায়গায় তো ইসলাম দরকার আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনই বলছেন মুসলমানের জন্য সব কিছুর ব্যাখ্যা। এটা আমি আল্লাহ এই ব্যাখ্যা দেওয়ার জন্যই আমি আপনার উপর কোরআন দিয়েছি। কোরআনের যেই জায়গাটা আমি সংক্ষেপে বর্ণনা করেছি, আপনি হাদিসের মাধ্যমে উম্মতের সামনে সেটা আবার বিস্তারিত বর্ণনা করে দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন সূরা নাহলের 89 নম্বর আয়াতে, তিবয়ানাল লিকুল্লি শাই, সব জিনিসের ব্যাখ্যা। তাহলে ইসলামে আমরা যা কিছু করি মুসলমানরা, সব জায়গায় ইসলামের ব্যাখ্যা একটা আছে, যেটা আল্লাহ দিয়েছেন, সেটা আমাদের তালাশ করতে হবে, বের করতে হবে। এই প্রশ্ন করা যাবে না সব জায়গায় কেন ইসলাম টেনে আনেন। সূরা আলী ইমরান আয়াত নাম্বার 19, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? তো যেহেতু মনোনীত ধর্মই আল্লাহর কাছে ইসলাম, আর ইসলাম যারা পালন করে তাদেরকে বলা হয় মুসলমান। অতএব মুসলমান যেহেতু, তাই মুসলমানের সর্বক্ষেত্রে ইসলাম দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমরা ইসলামে কিভাবে প্রবেশ করো? পরিপূর্ণভাবে প্রবেশ করো। তাহলে আল্লাহ বললেন পরিপূর্ণভাবে প্রবেশ করতে। তাহলে বলেন তো ইসলামে একটু ত্রুটি আছে, ছাড় আছে, একটু ওই জাতীয় একটু মনে হয় ত্রুটি আছে, বিচ্যুতি আছে, কিছু একটু কম আছে, এমন নাকি পরিপূর্ণ? আল্লাহ বলছেন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সূরা বাকারা আয়াত নাম্বার 107, আল্লাহ বলেন, আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আলাম তাআলাম, আপনি কি জানেন না, আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সর্ব জায়গায় সর্বক্ষেত্রে একমাত্র একচ্ছত্র কর্তৃত্বের ক্ষমতা একমাত্র একজনের, তিনি কে? সব জায়গায় সর্বক্ষেত্রে আল্লাহর ক্ষমতা, আল্লাহর কর্তৃত্ব। তাহলে বলেন তো সব জায়গায় আল্লাহর একটা আদেশ আর আল্লাহর নিষেধ আছে না নাই? তো সব জায়গায় ইসলাম টেনে আনেন কেন? এই প্রশ্নের কতগুলা জবাব দেখেন। ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামের সব ব্যাখ্যা আল্লাহ দিয়ে দিয়েছেন, তাই সব জায়গায় ইসলামেরও প্রয়োজন আছে। সূরা বাকারা আয়াত নাম্বার 85, এটা মন দিয়ে সবাই শুনেন আয়াতের অর্থটা। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, হুজুর আমি কিছু মানি কিছু মানি না। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশ মানো আর কিছু মানো না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন যারা এমনটা করবে, কোরআনের কিছু মানবা আর কিছু মানবা না, ইসলামের কিছু মানবা আর কিছু মানবা না, তাদের জন্য দুনিয়াতে লাঞ্ছনা ছাড়া আর কি আছে? বলেন নাউযুবিল্লাহ। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের ময়দানে তাদেরকে ভয়ঙ্কর কঠিন শাস্তির দিকে নিক্ষেপ করা হবে। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ বলেন তোমরা যা করো আমি আল্লাহ গাফেল না, আমি বেখবর না। তোমরা সর্ব অবস্থায় সব মুহূর্তে যা করছো আমি সব দেখি, জানি, শুনি, আমি একটুও বেখবর না, আমি গাফেল না, আমি সবকিছু পর্যবেক্ষণ করি। তাহলে আমার আপনার চলাফেরা, উঠা বসা, এদিকে তাকানো, উপরে নিচে তাকানো, সব পর্যবেক্ষণ করছে কে? কি বোঝা গেল? ইসলাম সব জায়গায় দরকার আছে না নাই? আছে। বা ইসলাম সব জায়গায় টেনে আনেন কেন? তাহলে এটার জবাব দিলাম আমরা, কোরআনের অনেকগুলো আয়াত দিয়েও দিলাম এবং কিছু শব্দ বাংলার মাধ্যমেও দিলাম আমরা, যে ইসলাম তার জন্যই দরকার যে আল্লাহর রব হিসাবে মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানে। ইসলাম তার জন্যই প্রয়োজন যে আল্লাহর সাথে অঙ্গীকারাবদ্ধ মরণ পর্যন্ত ইসলাম পালন করার। আপনি এই প্রশ্ন করার অধিকার নাই সে সব জায়গায় ইসলাম কেন টেনে আনেন, আপনি তো সব জায়গার ভিতরেই নাই, সুতরাং এই প্রশ্ন করার অধিকারও আপনার নাই। বা সব জায়গায় কেন আনেন, আপনি তো সব জায়গায় নেই। কোথায় আছেন? এই কোথায় আছেন এখন বলবো না, আরেক সময় বলবো যে কোথায় আছে এরা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে জানিয়ে দিলেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। এই নির্দেশনা কার? এটা হলো 1 নাম্বার বিষয়। খেলাকে কেন্দ্র করে দ্বিতীয় আজকের বিষয়টা আমাদের সময়ের মূল্য। বলেন কি বললাম? সময়ের মূল্য। খুব মন দিয়ে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 103 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই ঈমানদারদের উপর নামাজ কিতাবান, কিতাবান মানে কিতাবান মাফরুদ, ফরজ,
নিশ্চয়ই ইমানদারদের উপর নামাজ ফরজ, মাওকুতা ফি আওকাতিন মুহাদ্দাদা, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট কাজ করার গুরুত্ব আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ বললেন নির্দিষ্ট সময়ে ইমানদারদের উপর নামাজ পড়া ফরজ। খুব মন দিয়ে শুনবেন কথাটা। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই সবগুলা কিতাবে আসছে হাদিসটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা সবচাইতে বেশি প্রিয়? আল্লাহর নবী জবাব দিলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই সবগুলা কিতাবে আসছে হাদিসটা। তাহলে সময়ের একটা গুরুত্ব আল্লাহর কাছে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কি বলে দেখেন, উনি বলেন, মা নাদিমতু আলা শাইইন নাদমা আলা ইয়াউম গরাবাত শামসুহু জাদা গরাবাত শামসুহু নাকাসা মিন আজলি ওয়া লাম ইয়াজিদ ফীহি আমালি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দুনিয়ার কোন বিষয়ের উপর এত আফসোস করি না, দুনিয়ার হাজার কিছু যদি ছুটে যায় আমার এত আফসোস হয় না। আমার জীবন থেকে একটা দিন যদি চলে যায়, ওই দিন চলে যাওয়ার পর আমি হিসাব করে যদি দেখি ওই দিনে আমার কোনো আমল বৃদ্ধি পায় নাই, আমি ইবনে মাসউদ ওই দিনের মতো অনুতপ্ত আর আমি আমার জীবনে হই না। আমার দিনের যদি সূর্য ডুবে যায় আর আমি হিসাব চালায়া দেখলাম আজকে আমার জীবনের একটা দিন চলে গেল কিন্তু আমার একটা আমল বৃদ্ধি হয় নাই। ইবনে মাসউদ বলেন, দুনিয়ার আর কোনো জিনিসের উপর আমার এত আফসোস হয় না। একটা দিন চলে যায় আমার আমল বৃদ্ধি পায় নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, এর চাইতে আফসোস আর কোনো জিনিসের উপর আমার হয় না। আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সময়ের কসম কে করেছে বলেন? সময়ের মূল্য আল্লাহর কাছে আছে না নাই? এই খেলার শ্রোতাগণ, মানে খেলার দর্শকরা ভালো করে শোনেন, সময়ের মূল্য কি আল্লাহর কাছে আছে? আল্লাহ সময় সনদ করছে। ইবনে মাসউদ বলেন, একটা দিন চলে যায় আর আমার জীবন থেকে দিন চলে গেল, আমার আমল বাড়লো না, এই দিনের চেয়ে আফসোস আর হয় না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না সবাই? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম, হে আদম সন্তান, তোমরা যুগের সাথে, সময়ের সাথে তোমাদের জীবনটা আবদ্ধ। মাদ্রাসা তালেব ইলম যারা আছেন, স্কুল কলেজের ছাত্র যারা আছেন, খুব মন দিয়ে শুনবেন আপনারা বিশেষ করে। আর মাদ্রাসার ছাত্ররা যদি পারেন একটা কিতাবটা কিনে নেবেন। আবুল ফাত্তাহ আবু হুদ্দা রাহমাতুল্লাহি আলাইহি লেখা কিমাতুজ জামান ইনদাল উলামা, উলামায়ে কেরামের নিকট সময়ের মূল্য, যদি পারেন কিতাবটা কিনে নেবেন। প্রায় 186-87 পৃষ্ঠার কিতাব। মাত্র কয়েকটা জিনিস জানার জন্য বিশাল কিতাবটা কিনছি, তো কেনার পরে আলহামদুলিল্লাহ পুরোটা পড়া হয়ে গেছে। আপনারা পারলে কিনে নেবেন, কিমাতুজ জামান ইনদাল উলামা। তো হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম, তোমার জীবনটা সময়ের সাথে আবদ্ধ, তোমার জীবনটা সময়ের সাথে সম্পৃক্ত। ইজা যাহাবা ইয়াউমুন, তোমার জীবনের একটা দিন যদি চলে যায়, যাহাবা বাদুকা, মনে রাখবা তোমার জীবনের একটা অংশ চলে যায়। হাসান বসরি এবার বলেন, তোমরা বর্তমান জামানায় স্বর্ণের প্রতি তোমাদের লোভ, রূপার প্রতি তোমাদের লোভ। হাসান বসরি বলেন, আদরাকতু আকওয়ামা, আমি এমন উলামায়ে কেরামের সহচর্য পেয়েছি, এমন মানুষের সঙ্গ আমি পেয়েছি, কানু আলা আওকাতিহিম আশাদ্দা হিরসাম মিনকুম আলা দারাহিমিকুম ওয়া দানানিরিকুম, তোমরা রূপার প্রতি যেমন তোমাদের আগ্রহ, স্বর্ণের প্রতি তোমাদের যেমন লোভ, এর চাইতে কোটি গুণ বেশি লোভ ওই মানুষের মধ্যে আমি সময়ের মূল্যের মধ্যে পেয়েছি। আমি দেখি তারা সময়ের প্রতি এত লোভ তাদের, যে হারে আমার সময় চলে গেল, আমল বাড়লো না, আর তোমরা স্বর্ণের প্রতি আর রূপার প্রতি তোমাদের লোভ, এর চাইতে বেশি লোভ দেখছি আমি তাদের, সময়ের প্রতি এত তাদের লোভ। খেলার দর্শকগণ খুব ভালো করে শুনবেন, কি সময়ের প্রতি এত লোভ। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এই কথাটা বললেন। হাম্মাদ ইবনে সালামা, বলেন তো নামটা হাম্মাদ, শুধু বলেন হাম্মাদ। শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহির একটা লেখা তাযকিরাতুল হুফাজ, মাদ্রাসা ছাত্ররা এই কিতাবটাও কিনে নেবেন। তাযকিরাতুল হুফাজ, শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহির লেখা। এই কিতাবের মধ্যে হাম্মাদ ইবনে সালামার জীবনী আছে। আনার পরে একজন বিশাল বড় আলেম, তার নাম মুসা ইবনে ইসমাইল আত-তাবুযাকি, এতটা মনে রাখতে পারবেন না, শুধু একটু মনে রাখেন, মুসা ইবনে ইসমাইল। উনি বর্ণনা করেন এই হাম্মাদ ইবনে সালামার ব্যাপারে, লাউ কুলতু লাকুম মা রাআইতু হাম্মাদ ইবনে সালামাতা দাহিকা লা সাদাকতু। দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি যদি তোমাদেরকে বলি হাম্মাদ ইবনে সালামাকে আমি কখনো অট্ট হাসি দিতে দেখি নাই,
আমার কথাটা মিথ্যা হবে না। আমি আমার জীবনেও তাকে কখনো অট্ট হাসি দিতে দেখি নাই। সারা জীবন তাকে 4টা কাজের মধ্যে পেয়েছি। 1 নাম্বার ইম্মা আইয়ু হাদিসা, হয়তো তিনি হাদিস বর্ণনা করেন। 2 নাম্বার আও ইয়াকরা, অথবা তিনি পড়াশোনা করেন। 3 নাম্বার আও ইউসাব্বিহা, অথবা তাসবিহ পাঠ করেন। 4 নাম্বার আও ইউসাল্লিয়া, অথবা নামাজ আদায় করেন। এই 4 কাজের বাইরে আমি তাকে জিন্দেগিতেও কখনো অন্য কাজে পাই নাই। হয়তো নামাজ পড়ে, না হয় তাসবিহ পড়ে, না হয় পড়ে, না হয় হাদিস পড়ায়। ইউনুস ইবনে মুআদ্দিব, মুআদ্দাব না, ইউনুস ইবনে মুআদ্দিব আসমাউর রিজাল একটা শাস্ত্র আছে। এটা দাওরায়ে হাদিস যারা আছে, দাওরায়ে হাদিস মাদ্রাসা তো বন্ধ থাকলে অনেক ছাত্ররা আসতো, ওদের জন্য খুবই প্রয়োজনীয় একটা বিষয় আসমাউর রিজাল। ইউনুস ইবনুল মুআদ্দিব, এই যারা হাদিস নিয়ে পণ্ডিতি করেন এদেরও কিন্তু এটা জানা খুব দরকার। পরে আন্দাজি এমন এমন শব্দ বলেন, হাসি দেওয়া ছাড়া আর উপায় থাকে না। ইউনুস ইবনুল মুআদ্দিব রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই হাম্মাদের ব্যাপারে, মাতা হাম্মাদ ইবনে সালামাতা ওয়া হুয়া ইউসাল্লি, হাম্মাদ ইবনে সালামা সময়ের এত মূল্য দিতেন, হয়তো তিনি হাদিস বলতেন, না হয় পড়তেন, না হয় তাসবিহ পাঠ করতেন, না হয় নামাজ আদায় করতেন। ইউনুস ইবনুল মুআদ্দিব বলেন হাম্মাদ ইবনে সালামা যেদিন মারা যায়, তাকায় দেখলাম নামাজ পড়া অবস্থায়, নামাজ চলতেছে, ওই নামাজ অবস্থায় আল্লাহ তাকে উঠায় নেয়। কি আজীব জীবন ওনাদের! একজন মুসল্লি ভাই এমন হয়ে যান, কি আশ্চর্য জীবন দেখেন। হয়তো তাসবিহ পড়ে, না হয় নামাজ পড়ে, না হয় পড়ছে, না হয় হাদিস বলতে পারেন, অফিসের কাজ আছে, করেন কাজ, সুবহানাল্লাহ বলতে তো কেউ বাধা দিচ্ছেন আপনাকে। লেখেন না 5 মিনিট কলম চালান, 5 মিনিট কলম পরে কলমটা একটু থামান, 1 মিনিট আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোরআনের বর্ণনা এই যে 5 মিনিট কলম চালানোর পর 1 মিনিট আবার ইস্তেগফার পাঠ করলেন। আল্লাহর কোরআন বলে আমি তোমাকে আগামী যেই লেখাগুলো লিখবা এর শক্তি তোমার শরীরে দিয়ে দিলাম। কোরআনের বর্ণনা, কোরআন 29 নম্বর পারা, ইয়াজিদকুম কুওয়াতান, আল্লাহ বলেন 12 নম্বর পারা বলছি ইয়াজিদকুম কুওয়াতান, আমি আল্লাহ তোমাদের শক্তি বাড়ায় দিব। আস্তাগফিরুল্লাহ বলেন, আপনি চালান অফিসের কলম, এরপর একটু মাঝে মাঝে ইস্তেগফার পাঠ করেন, শক্তি সঞ্চয় করেন। সমস্যা কোথায়? হাম্মাদ ইবনে সালামা যেদিন মারা যায়, নামাজরত অবস্থায় মারা যায়, কি সময়ের মূল্য দিয়েছে দেখেন আল্লাহ, তাদের জীবন কেমন দিয়েছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফার ছাত্র, ওনাকে বলা হয় কাজী ও কুজাতিদ দুনিয়া, মানুষদের মধ্যে দুনিয়ার শ্রেষ্ঠ কাজী বিচারক বলা হয় ওনাকে। ইমাম আবু ইউসুফের ছাত্র কাজী ইব্রাহিম ইবনুল জাররাহ আল কুফি সুম্মাল মিসরি, ইব্রাহিম ইবনুল জাররাহ বর্ণনা করেন মারিদা আবু ইউসুফ, আমার উস্তাদ আবু ইউসুফ অসুস্থ হয়, ফাজিতুহু আউদুহু, আমি ওনাকে দেখার জন্য আসলাম, আসার পর ফাওয়াজাতুহু মুগমা, আসার পর দেখলাম উনি বেহুশ অবস্থায়, আমি তার পাশে বসে রইলাম। ফালাম্মা আফাক, যখন ওনার জ্ঞান ফিরে আসছে, ছাত্র উস্তাদের পাশে বসা, হঠাৎ উস্তাদের জ্ঞান ফিরে আসছে। জ্ঞান ফিরার সাথে সাথে ছাত্র ইব্রাহিমকে দেখার পর ইমাম আবু ইউসুফ বলে নাই কি ব্যাপার, তুমি কেমন আছো, কোথা থেকে আসছো, কোনো প্রশ্ন না করেই প্রথম শব্দই মা তাকুলু ফি মাসআলাতিন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম ওই মাসআলাটার ব্যাপারে তোমার কি অভিমত, তুমি আমাকে শোনাও। ওই মাসালাটার ব্যাপারে তোমার কি অভিমত? উনি কি কয়, কত দূরের থেকে হুজুরে দেখতে আসলাম, অসুস্থ। জ্ঞান ফেরার পরে ইব্রাহিম ওই মাসালাটা জানি কি, একটু বলো তো। ছাত্র ইমাম আবু ইউসুফকে বললেন ফি মিসলি হাযিহিল হালা, এই মুহূর্তে কি মাসালা আলোচনা করার সময়, হুজুরে বলতেছে। ইমাম আবু ইউসুফ জবাব দেয় লা বা'সা বিযালিকা, কোনো সমস্যা নাই, নাদরুসু, আমি আর তুমি যদি আলোচনা করে একটা মাসালার সমাধান বের করে দেই, লাআল্লাহু ইয়ানজু বিহি নাদিন, কোন মানুষকে হয়তো এই মাসালার মাধ্যমে সঠিক পথ আল্লাহ দেখায়া দিবেন। এই জায়গাটা আমি যখন পড়ছি জানেন না, আমি থাইমা রইছি, আমি তো এই কিতাবটা এই রিসেন্টলি পড়ছি, এটা পড়ার পর আমি স্টপ, কি বলে ওস্তাদ অসুস্থ, ছাত্র দেখতে আসছে, কত দূর থেকে আসছে, আসার পর দেখে অসুস্থ, হঠাৎ জ্ঞান ফিরছে, ফেরার পরে ইব্রাহিম ওই মাসালাটা জানি কি, ভালো আছো কেমন আছো না, কোনো কথা না, ওই মাসালাটা কি। ছাত্র হুজুর আপনি এই মুহূর্তে কি মাসালা জিজ্ঞাসা করার সময়, আরে রাখো না, একটা মাসালা জিজ্ঞাসা করি দুজন, এই মাসালার যদি একটা সমাধান বের হয়, হাজার উম্মতকে আল্লাহ উপকৃত করবে। তারাও মানুষ, আমিও মানুষ, আপনারাও মানুষ। উবাইদ ইবনে ইয়াঈশা, মনে রাখতে পারবেন কিনা জানি না, উবাইদ ইবনে ইয়াঈশা ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ। ইমাম বুখারীও ওনার থেকে হাদিস বর্ণনা করছে, ইমাম মুসলিমও বর্ণনা করছে। উবাইদ ইবনে ইয়াঈশা, হ্যাঁ উবাইদ, শুধু একটু মনে রাখলে হবে, উবাইদ পুরো নাম উবাইদ ইবনে ইয়াঈশা। এই ওনার থেকে ওই যে এই হাদিস, ওই যে রফিয়াদিন করেন না, এই ওনার থেকেই। আরে রফিয়াদিন একটা ঝামেলা আছে না, ওনার থেকেই এই হাদিস। যাই হোক, ওইটা আমরা যাই না। উবাইদ ইবনে ইয়াঈশা বিশাল বড় মুহাদ্দিস। উবাইদ ইবনে ইয়াঈশা বলেন আকামতু 30 সানা, আমার জীবনে 30 বছর
এমন হয়েছে মা আকালতু বিল্লাইলি বিয়াদি, রাতের বেলা আমি 30 বছর আমি আমার হাতে খাই নাই। কয় বছর? একটু আর জোরে বলেন, কয় বছর? কারণ বলতে পারেন হুজুর হাতে মনে ঝামেলা ছিল, সমস্যা ছিল, এই জন্য খায় নাই। উবাইদ ইবনে আয়েশা বলে, না না, কানাত উখতি তুলাক্কিমুনি ওয়া আনা আকতুবুল হাদিস, আমার বোন আমারে লোকমা দিয়ে খাওয়াইতো আর আমি আমার হাত দিয়ে হাদিসের কাজ করতাম। 30 বছর যাবত আমি হাদিস লিখতাম আর আমার বোন হাত দিয়ে আমাকে খাওয়ায়া দিত। 30 বছর উবাইদ ইবনে আয়েশ 30 বছরে মনে। ইমাম আবু ইউসুফের ছেলে মারা গেছে, সন্তান মারা গেছে, খবর আসছে আপনার সন্তান মারা গেছে। কয় কাফন দাফন করে দাও, এই মুহূর্তে আসতে পারবো না। কয় কেন? কয় ইমাম আবু হানিফার ক্লাস আছে একটাই, ক্লাসে বসতেই হবে। প্রশ্ন করলো কেন? কয় সন্তান যদি ক্লাসের বাইরে যদি তার জানাজার ব্যবস্থা করা যাইতো তাহলে আমি তার জানাজায় যাইতাম। ছেলেটার জন্য কয়েকদিন আফসোস করব, কান্নাকাটি করবো, এরপরে আমার আফসোস শেষ হয়ে যাবে। কিন্তু আবু হানিফার ক্লাস যদি আমি মিস করে দেই আমার সারা জীবন এই আফসোস শেষ হবে না। সময়ের মূল্য ওনারা কিভাবে দিতেন, আমি আপনি কিভাবে দেই। আল্লাহ আমাদের সকলকে সময়ের মূল্য বুঝে, সময়ের গুরুত্ব অনুধাবন করে সময়কে যেন মূল্যায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। শেষ আলোচনা, খেলাধুলা হালাল না হারাম, এই বিষয়ে 7টা অংশ মনে রাখবেন। 1 নাম্বার, খেলাধুলা হালাল না হারাম। 2, খেলাধুলা দেখা জায়েজ না নাজায়েজ। 3, কোন খেলার সংবাদ শুনে আনন্দ প্রকাশ করা, হাতে তালি দেওয়া, রং ছিটানো, রং মাখামাখি করা জায়েজ না নাজায়েজ। 4, কোন খেলার সমর্থন করে বাসার ছাদের উপরে অসংখ্য অগণিত পতাকা লাগানো ইত্যাদি, এইগুলা করা, সমর্থন দেওয়া, মহব্বত করা, এটা জায়েজ না নাজায়েজ। 5, কোন খেলায় কোন মুসলিম দেশ জিতলে এই কথা বলা আল্লাহ মনে ফেরেশতা দিয়ে সাহায্য করছে। 6, কোন খেলা যাদের জন্য কোন মুসলিম দেশ যদি হয় বিশেষ করে তাদের জন্য নামাজ পড়া রোজা রেখা দোয়া করে, এই নিয়তে আমরা দোয়া করতেছি এই দল যেন জিতে, এটা জায়েজ কি না জায়েজ। 7 নাম্বার, খেলাধুলার বৈধতার কোন দিক আছে কিনা। এই 7টা অংশ খুব মন দিয়ে শুনবেন। 1 নাম্বার, খেলাধুলা হালাল না হারাম, এই বিষয়টার উত্তর দিব 2টা পর্বে। খেলাধুলা হালাল না হারাম। তাহলে 1 নাম্বার প্রশ্ন বলেন তো সবাই, খেলাধুলা, প্রশ্নটা বুঝতে হইব সবার, বলেন সবাই খেলাধুলা। এর উত্তর দেই আমরা এইভাবে, আপনাদের সামনে 4টা বর্ণনা করব, বর্ণনা থেকে আপনারাই বুঝবেন হালাল না হারাম, ঠিক আছে? তিরমিজি শরীফের 1637 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবি হাসান বা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইউদখিলুল জান্নাতা বিসসাহমিল ওয়াহিদিস সালাসাতান আল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তীরের মাধ্যমে একজন দুইজন নয় তিনজন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। একটা তীরের মাধ্যমে এক তীরের মাধ্যমে আল্লাহ 3 জনকে জান্নাত দিবেন। 1 নাম্বার, সনিয়াহু, তীর যে বানায়, ইয়াহতাসিবু ফি সানাতিহি আল খায়র, বানানোর সময় এই নিয়ত করে আমার এই তীর যেন মুসলমান জিহাদে কাজে লাগায়। 1 নাম্বার, তীর যে বানায় ওই ব্যক্তির নিয়তের কারণে তাকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। 2 নাম্বার, ওয়ালমার রবিহি ওয়াররামিয়া বিহি, যেই ব্যক্তি তীর চালায় কোন কাফের বেঈমানের বিরুদ্ধে তীর চালায় ওই ব্যক্তিকেও আল্লাহ জান্নাত দিবেন। 3 নাম্বার, ওয়াল মুমিদ্দা বিহি, তীর চালানোর মধ্যে যেই ব্যক্তি সহযোগিতা করে, আপনি তীর চালান, আপনার বিবি আয়েশা আপনাকে সহযোগিতা করে, আল্লাহ নবী বলেন ওই সহযোগিতাকারীকেও আল্লাহ তার জান্নাতের মেহমান বানায় দেয়। এবার আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, ইরমু, তোমরা তীর চালানো শিখো। এখন তীর পাইবেন কই? এখন লাঠি প্র্যাকটিস করবেন, শিখবেন, এই মুসলমান শিখতে হবে। তীর চালানো শিখো তোমরা। ওয়ারকাবু, ঘোর দৌড় তোমরা প্রতিযোগিতা শিখো। আল্লাহর নবী কয়, তবে ওয়ালা আনতারমু আহাব্বু ইলাইয়া মিন আনতারকাবু, ঘোর দৌড়ের প্রতিযোগিতা শিখার চাইতে তীরন্দাজি শিখা আমার কাছে বেশি প্রিয়। 2টার প্রতি উৎসাহিত করছেন নবীজি, তবে বললেন ঘোর দৌড়ের চেয়ে তীর চালানো শিক্ষা করা এটা আমার কাছে প্রিয়। তীর চালনার অনেক ব্যাখ্যা আছে এই যুগে, অন্য কোনো সময় দিব ব্যাখ্যাটা কি, যে তীর চালনা শিক্ষা দ্বারা কি কি উদ্দেশ্য হতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তীর চালনা শিক্ষা করা ঘোর দৌড় শিক্ষা করার চাইতে আমার কাছে প্রিয়। এবার নবীজি কি বলে দেখেন, কুল্লু মা ইয়ালহু বিহিল মুসলিম, সমস্ত ওই অনর্থক জিনিস, খেলাধুলা যেগুলো মুসলমান করে, সমস্ত খেলাধুলা যেগুলো মুসলমানরা করে, বলেন তো সমস্ত খেলাধুলা যেগুলো কারা করে? বাতিল। নবী বলেন বাতিল, সব খেলাধুলা যা মুসলমানরা করে সব বাতিল। ইল্লা, তবে নবীজি বলেন ইল্লা রমিয়াহু বিকাউসিহি, তীরন্দাজি শিক্ষা যদি মুসলমান করে এটা জায়েজ। 2 নাম্বার, ওয়া তা'দিবাহু ফারাসা, ঘোর দৌড়ের শিক্ষা যদি মুসলমান শিখে এটা জায়েজ। এই যুগে মুসলমান কি শিখবে? ঘোর দৌড়ের পরিবর্তে অন্য কিছু শিখার আছে মুসলমানের। 3 নাম্বার, ওয়া মুলাআবাতাহু আহলাহু, বিবির সাথে হাসি কৌতুক করা এটা মুসলমানের জন্য জায়েজ।
আল্লাহর নবী খেলা শব্দ যদিও এই তিনটার সাথে বলেছেন শাব্দিক অর্থে খেলা, পারিভাষিক অর্থে আসলে এইগুলা খেলা না। তীরন্দাজি এটা কোনো খেলা না, বিবির সাথে হাসি কৌতুক করা এটাও কোনো খেলা না। শাব্দিক অর্থে নবীজি বলছেন খেলা, কিন্তু আসলে এগুলা কোনো খেলা না। এরপরে নবীজি বলার পর বললেন ফাইন্নাহুন্না মিনাল হক, এগুলা সঠিক, এগুলা উচিত, এগুলা করা দরকার। তাহলে এই হাদিসের তিনটা জিনিস পাইলাম, মুসলমান শিখা উচিত, তীর চালানো শিক্ষা করা, ঘোড় দৌড় প্রতিযোগিতা করা। বাকি এইগুলো আপনারা একটু কল্পনা করতে পারেন যে বর্তমান যুগে তীর চালানোর পরিবর্তে কি শিখা দরকার। 2 নাম্বার মুসলমানের সিদ্ধান্ত, চিন্তা করবেন এই যুগে কোনটা দরকার। 3 নাম্বারটা তো বুঝেনি, বিবির সাথে হাসি কৌতুক মজা ইত্যাদি করা, এটা সবাই জানা। এটা গেল এই হাদিস দ্বারা আমরা এটা পাইলাম। তিরমিজি শরীফের 1700 নম্বর হাদিস, 1700 নম্বর হাদিস। খেলাধুলার মধ্যে জুয়া হয় কি হয় না বলেন? খেলাধুলায় পুরস্কার দেয় কি দেয় না? আল্লাহ রাসূল বলেন লা সাবাকা ইল্লা ফি নসলিন আও খুফিন আও হাফিরিন, প্রতিযোগিতা করা 3 জিনিসের মধ্যে জায়েজ। বলেন জোরে, প্রতিযোগিতা কয় জিনিসে জায়েজ? 1 নাম্বার ফি নসলিন, তীরন্দাজি প্রতিযোগিতা করা জায়েজ। 2 নাম্বার আও খুফিন, ওট দৌড়ের প্রতিযোগিতা জায়েজ। 3 নাম্বার আও হাফিরিন, ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা জায়েজ। তবে বর্তমান জামানায় রেস হয়, ঘোড়ার যে রেস, এই রেস প্রতিযোগিতা বর্তমানে জায়েজ নাই, কারণ রেসকে কেন্দ্র করে কোটি কোটি টাকার জুয়া হয়, জুয়া হয়, তাই জায়েজ নেই। তাহলে নবীজি বললেন এই 3 প্রতিযোগিতা জায়েজ, এগুলোতে পুরস্কার দেওয়া জায়েজ। এবার দেখেন হযরত ওমর কি বলেন, আল্লিমু আওলাদাকুম আস-সিবাহা, তোমরা তোমাদের সন্তানদেরকে সাঁতার কাটা শিখাও। সাঁতার কাটা শিখাও। তাহলে দেখেন এগুলো যদিও দেখা যায় এখন সাঁতার কাটতে গিয়ে যদি প্যান্ট পরেন টাকনুর উপরে, হাঁটুর উপরে, তাহলে কিন্তু হবে না। সন্তানকে সাঁতার কাটা শিখাও। এক ব্যক্তি আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আলিল ওয়ালাদি আলাইনা হাক্কুন কাহাক্কিনা আলাইহিম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, সন্তানের যেমন বাবার উপর কর্তব্য, বাবার যেমন সন্তানের উপর কর্তব্য, বিষয়টা বুঝায় বলেন। আল্লাহর নবী বলেন হাক্কুল ওয়ালাদি আলাল ওয়ালিদ, বাবার জন্য করণীয় সন্তানের জন্য আইয়ু আল্লিমাহুল কিতাবাতা ওয়াস সিবাহা, বাবা যেন তার সন্তানকে লেখা বিদ্যা শিক্ষা দেয় আর সাঁতার কাটা শিক্ষা দেয়। নবীজি বললেন সাঁতার কাটা যেন শিক্ষা দেয় সন্তানকে তার বাবা। আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, দেখেন এগুলা কিন্তু আক্ষরিক অর্থে যদিও খেলার মধ্যে, কিন্তু আপনি পারিভাষিক অর্থে কিন্তু একটাকেও খেলাতে অন্তর্ভুক্ত করতে পারবেন না, যেগুলাকে আমরা খেলা বুঝি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রথম আমাদের যে প্রশ্নটা ছিল খেলাধুলা হালাল না হারাম, এইখান থেকে মোটামুটি উত্তর একটা পেয়ে গেছি আমরা। শেষের দিকে আপনারা শুনবেন মন দিয়ে, আমরা শেষের দিকে জায়েজের কোনো সুরত আছে কিনা বলবো। এইগুলো আমার প্রথম জবাব, খেলাধুলা হালাল না হারাম। দ্বিতীয় জবাব, হালাল না হারাম এর 3টা অংশ আমরা নির্ধারণ করব। হয় এটা কুফরি হবে, না হয় হারাম হবে, না হয় মাকরু হবে। বলেন, হয় 2 হারাম, 3 মাকরু। 1 2 3 মাকরু। কুফরি হবে কখন? যদি সেই খেলাধুলা আপনাকে কুফরির দিকে নিয়ে যায়, আর সেটা যদি ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়, সেই খেলাধুলা এটা কুফরি হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিরমিজি শরীফের 2695 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আরেক বর্ণনায় আল্লাহ নবী বলেন মিন্না, নবী বলেন ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না, মানে আমাদের ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত না। মান তাশাব্বাহা বিগাইরিনা, যেই ব্যক্তি আমাদের ছাড়া অন্য কোন ধর্মের অনুসরণ করে, আল্লাহ নবী বললেন তারা আমাদের অন্তর্ভুক্ত না, যারা আমাদের ছাড়া অন্যদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করে। এই হাদিসে নবী বলেন, শোনো মুসলমান, লা তাশাব্বাহু বিল ইয়াহুদ ওয়ালা বিন নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করবা না। তাহলে কি বুঝলেন? যে খেলা কুফরির দিকে নিয়ে যায়, ইহুদি খ্রিস্টানদের সাথে সাদৃশ্য হয়ে যায়, ওই খেলা কুফরি। বলেন ওই খেলা কি? 2 নাম্বার হারাম। এটা কেমন? যেই খেলা কুফরির দিকে নেয় না, তবে সেই খেলাটা খেললে বড় কবিরা গুনাহ হয়, হারাম কাজে লিপ্ত হওয়া লাগে, এই খেলা হারাম। এই খেলাটা খেলা যাবে না এবং এই খেলার প্রতি উৎসাহিত করা যাবে না। দলিল সূরা মাইদা আয়াত নাম্বার 2, আল্লাহ বলেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরকে কল্যাণের কাজে, পুণ্যের কাজে এবং তাকওয়ার ব্যাপারে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ এবং সীমালঙ্ঘনের ব্যাপারে এক মুসলমান আরেকজনকে সহযোগিতা করবা না। তাহলে যেই খেলা হারাম, এই হারামের মধ্যে সহযোগিতা করা হারাম না হালাল? তাহলে 2 নাম্বার খেলার হুকুম হবে হারাম, যদি সেটা শুধু হারাম হয়, কবিরা গুনাহ হয়, কুফরির দিকে না নেয়। আপনারা জানেন কোন খেলা খেললে যে আমার হুজুর মন চায় ওরকম হয়ে যাইতে, খেলতে খেলতে অমুকের মতো হয়ে যাইতে, এরকম যেন না হয় আপনার। 3 নাম্বার, যেই খেলা খেললে আপনি বুঝেন না এটা কুফরিও না গুনাহও না, এমনি একটু সময় পাস করতেছি, ওই খেলা খেলতে গিয়ে যদি আপনার সময় পাস করতে করতে নামাজের রক্ত চলে যায়। হ্যাঁ, খেলা যদিও আপনার কি এটা এমনি 2 জনে মিলা, একজন বল মারতেছে একজন ব্যাট মারতেছে, এমনি কোনো জুয়াবাজি না, বাস চলতেছে। তা আপনাদের এমন চলা চলতেছে, এটা চলছে তো চলছে, চলছে তো চলছে।
এটা মাকরু হয়ে যাবে। কি হয়ে যাবে? মাকরু। যদিও নাকি দুজন কোনো হার জিত কোনো কিছুই করছেন না, জুয়াবাজিও করতেছেন না, এমনি কিন্তু আপনাদের এই আজান হচ্ছে, নামাজ হচ্ছে, কোনো খেয়াল নাই, এটা হয়ে যাবে মাকরু। কি হয়ে যাবে বলেন তো? এই যে অপচয় করেন, এটা দলিল সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 27। আল্লাহ বলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয়কারীরা শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে খেলাধুলা হালাল না হারাম, বাস আমরা এই খেলাধুলা প্রথমে এটা বুঝলাম যে যদি কুফরির দিকে নিয়ে যায়, হারামের দিকে নিয়ে যায়, এগুলো হারাম। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 2 নাম্বার, খেলাধুলা দেখা জায়েজ না নাজায়েজ? যেই খেলা হারাম ওই খেলা দেখাও হারাম। হ্যাঁ, যেই খেলা খেলা হারাম সেই খেলা দেখা হারাম, বাস সহজ জবাব। 3 নাম্বার, খেলাধুলার জয়ে কোন দল বিজয় অর্জন করার পর আপনি আনন্দ উল্লাস করা, হাতে তালি দেওয়া অথবা রং মাখা, এই আনন্দ উল্লাস করা, এটা কেমন? এটার জবাবটা আমরা খুব সুন্দরভাবে নেই। আবু দাউদ শরীফের 4345 নম্বর হাদিস। আবু দাউদের 4345 নম্বর হাদিস। হ্যাঁ, আপনারা মনে করেন খেলাধুলা সম্পর্কে আর কোরআন হাদিসে কিছু আসেনি? কত কিছু আছে তো জানেনই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা উমিলাতিল খাতিআতু ফিল আরদ, পৃথিবীর মধ্যে যখন কোনো পাপ কাজ সংগঠিত হয়, ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেন ওই পাপ কাজ সংগঠিত হওয়ার পর কোন ব্যক্তি যদি ওই পাপ কাজের আশেপাশে থাকে, থাকার পরেও যদি ওই পাপ কাজকে ঘৃণা করে, কানা মান শাহিদাহা ওয়া আনকারাহা ওয়া কারিহাহা, এই আরজিনটিলা বেলাজিরের আকাম হবে। আশেপাশের মুসলমানরা যদি সেখানে থাকে, থাকার পরেও অপছন্দ করে, ঘৃণা করে, আল্লাহর নবী কয় কানা কামান গাবা আনহা, ওই ব্যক্তি সেখানে থেকেও ওই ব্যক্তি না থাকার অন্তর্ভুক্ত আল্লাহ বানায়া দিবেন। আর বাংলাদেশের মধ্যে থেকে আল্লাহর নবী বলেন ওয়ামান গাবা আনহা, সেখান থেকে অনুপস্থিত। আমরা কি আর্জেন্টিনা আছি, ব্রাজিল আছি, ওই খেলা যেখানে হবে সেখানে আছি? আল্লাহর নবী কয় অনুপস্থিত থেকে কি থাকার পর রজিয়াহা, মনে মনে খুব খুশি, কানা কামান শাহিদাহা, তুমি সেখানেই থাকার অন্তর্ভুক্ত হয়ে যাবা। হ্যাঁ, আবার শোনেন, তুমি যেখানে আসো সেখান থেকে যদি খুশি হও, তুমি সেখানে আসো। তুমি বাংলাদেশে আসো, এখান থেকে যদি তুমি খুশি হও, যে হারামের জন্য তুমি খুশি হইলা, ওই হারামেই তুমি লিপ্ত আছো। আবু দাউদ হাদিস নাম্বার 4345। ভাই, হাদিসটা কি সবার বুঝে আসছে? তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে আমরা দূর থেকেও যদি এটা করি তো এই অবস্থা হবে। এবার আসেন, খেলার সংবাদ শোনার পর আমরা যদি হাত তালি দেই, বিজয় উল্লাস করি, ইত্যাদি করি, রং মাখামাখি করি, এরপরে আপনার খুশি প্রকাশ করি, তো খুশি প্রকাশ করলেই যে আপনি ওখানে আছেন। এবার আসেন, হাত তালি দেওয়া, রং মাখামাখি করা, প্রত্যেকটার 2 অবস্থা হবে। বলেন কয় অবস্থা? কেউ যদি খেলাধুলাকে হালাল মনে করে হাতে তালি দেয়, তাহলে সে কুফরির অন্তর্ভুক্ত হয়ে যাবে। কেউ যদি হারাম খেলাধুলাকে হালাল মনে করে হাতে তালি দেয়, সে কুফরি করলো। কেউ যদি হারাম খেলাধুলাকে হালাল মনে না করে, হারাম মনে করে হাতে তালি দেয়, সে ফাসিক হবে। বুঝাইতে পারি নাই? খেলাধুলাকে যদি হারামকে যদি হালাল মনে করে হাতে তালি দেয়, তাহলে সে কুফরির অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যদি হারামকে হারামই মনে করে এরপরেও হাতে তালি দেয়, সে ফাসিক হবে। কি কথা বুঝে আসছে? তো খেলাধুলার সংবাদ শুনলেন, শোনার পর বিজয় হয়েছে, আপনি আনন্দ উল্লাস করে হাতে তালি দিলেন, এটার 2 অবস্থা। হাতে তালি যদি মহব্বত করে দেন, যে ওই দল বাস মহব্বত, কুফরিতে আপনি সমর্থন জানাইছেন, এই হারামকে হালাল মনে করছেন, না এটা হালাল, খেলাধুলা আবার নাজায়েজ নাকি? হালাল, হালাল মনে করে যদি হারামকে হালাল মনে করে হাতে তালি দেন, আপনি কুফরির অন্তর্ভুক্ত হবেন, তাড়াতাড়ি কালিমা পড়বেন। আর যদি এটাকে হারামই জানেন, তাহলে আপনি ফাসিক হবেন। কিছু যুবক নিয়ত করে ফেলছে, সমস্যা নেই হুজুর, আমরা একটু হাততালি দিলাম, এরপরে আবার একটু ফাঁসিকি থেকে বের হয়ে আসবো, সমস্যা কি? অন্তত ফাইনাল খেলাটা দেখতে দিয়ে নামবো। সময়ের গুরুত্ব যদি বুঝেন, যদি মুসলমান হয়ে লজ্জা শরম বলতে যদি সামান্য বোধ থেকে থাকে আপনার, আপনি দেখেন না। আর এমন 2 দল, যে 2 দলের ব্যাপারে একটু ইতিহাস তালাশ করেন, তারা মুসলমানদের সাথে তাদের সম্পর্ক কেমন একটু দেখেন। তো বলছিলাম 3 নাম্বার, খেলাধুলা শুইনা যদি হাততালি দেন। কেউ যদি খেলাধুলার সংবাদ শোনার পর রং মাখামাখি করেন, রং মাখামাখি যদি ওই একই কথা, যদি খেলাধুলা হারামকে হালাল মনে করে করেন, কুফরি। আর যদি এটাকে হারাম মনে করে করেন রং মাখামাখি না, তাহলে ফাসিক হবেন। রং মাখামাখি করা এটা ইসলামের শরিয়া না, এটা ইসলামের শিয়ার না, এটা অনইসলামিক, অন্য ধর্মে রং মাখামাখির হোলি খেলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, আবু দাউদের 4031 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, কেউ কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করলে সে তাদের অন্তর্ভুক্ত হবে। রং মাখামাখি যেই ধর্মে আছে সেই ধর্মে তারা পালন করে, এটা তাদের ধর্মীয় ব্যাপার। আপনিও যদি পালন করেন, আল্লাহ রাসূলের স্পষ্ট বর্ণনা যে তুমিও তাদের অন্তর্ভুক্ত হবা, আর কিয়ামতের ময়দানে তুমি তাদের সাথেই থাকবা। তাহলে কি বোঝা গেল? হারামকে হালাল মনে করে হাতে তালি দিলে কি হবে বলেন তো? কুফরি। আর হারামকে যদি হারাম মনে করে হাতে তালি দেন, ফাসিকি। হারামকে হালাল মনে করে রং মাখামাখি করলে কুফরি, হারামকে হারাম মনে করে রং মাখামাখি করলে আপনি ফাসিক হবেন।
গেল 3 নাম্বার বিষয়। 4 নাম্বার, খেলাধুলার মহাব্বতে বাসার ছাদে পতাকা টানানো। হ্যাঁ, কি পতাকা টানানো হয় কিনা? যদি আপনার মধ্যে ইসলামের, ওই যে প্রথমে না আপনাদেরকে বলে নিলাম, ইসলাম সব জায়গায় টেনে আনেন কেন? যদি আপনি ওই যে আমি বললাম ওইগুলোর মধ্যে থাকেন তো আপনি প্রশ্ন করেন না, আপনার দরকার নাই। পতাকা টানানো এটা কি? এটা তো মহাব্বতেই টানায়, নাকি মহাব্বত ছাড়া? বলেন তো। বুখারী শরীফের 6169 নম্বর হাদিস, বুখারী শরীফ 6169 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি আসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মা তাকুলু ফি রাজুলিন, ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন? আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম, ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলেন যে ব্যক্তি কোন সম্প্রদায়কে মহব্বত করে কিন্তু সে তাদের সাথে মিলিত হয় নাই, তার ব্যাপারে আপনি কি বলেন? সায়েন্স ল্যাবের মুসলমানরা সাহাবাদেরকে মহব্বত করে কিন্তু তাদের সাথে মিলিত হয় নাই, তাদের ব্যাপারে কি বলেন আপনি? সায়েন্স ল্যাবের মুসলমানরা নবীদেরকে মহব্বত করে কিন্তু তাদের সাথে মিলিত হয় নাই, তাদের ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহর নবী জবাব দিলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে, যদি নবীদেরকে সাহাবাদেরকে ভালোবাসো তাদের সাথেই কিয়ামতের ময়দানে তুমি থাকবা। এবার আসেন হাদিস মিলান, যদি মহব্বত হয় ফ্ল্যাগ আর পতাকা কোন দেশের? হ্যাঁ, আর কিভাবে বুঝাবো বলেন? যদি মহব্বতে পতাকা টানা, তো নবীজি বলছে তোমার হাসর হবে তাদের সাথে। আপনি আমার উপর রাগ হবেন না, পারলে হাদিসটার সাথে একটু মোকাবেলা করেন। বুখারী শরীফ 6169 নম্বর হাদিস। হ্যাঁ, কি আর জিন্দেগিতে লাগাইবেন পতাকা? না, সবাই কয় না। যারা আগেও লাগান নাই ভবিষ্যতেও লাগাবেন না, পতাকা টানাবেন না। আর যারা আগে টানিয়েছেন ভবিষ্যতে টানাবেন না, ইনশাআল্লাহ। নিয়ত করা যায় তো ইনশাআল্লাহ? টানাবেন না। তাহলে পতাকা মহব্বতে টানাইলে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বুখারী শরীফ 6169 নম্বর হাদিস। তাহলে মানুষ মহব্বতে টানায়। এরপরে হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা প্রশংসা করি না, ও মেসি যা করছে, কি করি কিনা বলেন? নবীজি বলেন, ইজা মুদিহাল ফাসিক, যদি কোনো ফাসিকের প্রশংসা করা হয়, গদবার রব, আল্লাহ রাগান্বিত হয়, ওয়াহতাজালাহুল আরশ, আরশ কেঁপে ওঠে। কি কেঁপে ওঠে? সবাই বলেন, কি কেঁপে ওঠে? আপনি কার প্রশংসা করছেন? নবীজি বলেন, কোন ফাসিক বলছে, ফাসিক আর কাফের মুশরিক বেদিন যদি হয় যে তার প্রশংসা তুমি করলা, কি খেলতেছে, প্রশংসা করতে, ইহতাজালাহুল আরশ, আল্লাহর আরশ কেঁপে ওঠে। আর কিভাবে বললে বুঝবেন? গদবার রব, আল্লাহ রাগান্বিত হয়, আরশ কেঁপে ওঠে। আল্লাহ আমাদেরকে ইসলাম সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন, পরিপূর্ণভাবে ইসলাম বুঝতে পারি যেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে এটা করা যাবে না। এবার আসেন পতাকা টানানো। বলেন তো, পতাকা কি কিনা টাকা দিয়ে কিনতে হয় কি কিনতে হয় না? আমাদের দেশের কিছু স্টুপিড মার্কা মানুষ জমি বিক্রি করে আর্জেন্টিনার পতাকা বানায়, ব্রাজিলের পতাকা বানায়, জমি বিক্রি করে। কি হয়েছে কিনা এরকম ঘটনা? এখন বলেন, টাকা এটা এই যে পতাকার পিছনে আন্দাজে ব্যয় করলো, এটা কি অপচয় কি অপচয় না? সবাই বলেন, এটা অপচয় না? সূরা আনাম আয়াত নম্বর 141, সূরা আনাম আয়াত নম্বর 141, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করিও না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। বলেন, অপচয়কারীকে কে পছন্দ করে না? ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের বিধান। সূরা আনআম আয়াত নাম্বার 141, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করে না। সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াত, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই। সূরা মুমিনের 43 নম্বর আয়াত, ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার, আল্লাহ বলে, শোনো অপচয়কারীরা, তোমাদের ঠিকানা একমাত্র জাহান্নাম। কি ঠিকানা? এই চূড়ান্ত। হ্যাঁ, সূরা মুমিন বা গাফির এটার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার, অপচয়কারীরা হুম আসহাবুন নার, এদের ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই অপচয় অপব্যয় থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সূরা গাফিরের 43 নম্বর আয়াত, সূরা গাফির আয়াত নাম্বার 43 বা সূরা মুমিন আয়াত নাম্বার 43, আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার, অপচয়কারীরা জাহান্নামী। তাহলে পতাকা, এটার মধ্যে অপচয় হয় কি হয় না? আল্লাহ আমাদের সকলকে এই ভয়ঙ্কর অপরাধ থেকে বেঁচে থেকে ইসলামী মূল্যবোধ অন্তরে জাগ্রত করার তৌফিক দান করেন। 5 নাম্বার, কোন দল বিজয় লাভ করলে, যে মুসলমান দল হয় বিশেষ করে, পাহাড়ে আল্লাহ মনে ফেরেশতা দিয়ে সাহায্য করছে, কোন দুর্বল দল জিতলে, কবিহের নিসবত আল্লাহর দিকে করা হারাম, কোন হারাম জিনিসের নিসবত আল্লাহর দিকে করা হারাম, আল্লাহর দিকে আর পান্না কিছু আল্লাহর দিকে নিসবত করা। হ্যাঁ। 6 নাম্বার, কোন দল জয়লাভ করার জন্য মুনাজাত করা, দোয়া করা,
যেন তারা জয়লাভ করে, মুনাজাত করা। পুরান ঢাকার হালাত তো জানেন না, ভারত পাকিস্তানের খেলা হইলে কোটি কোটি টাকা রিয়া হয়, গরু দিবে, এই দিবে, ফকিরে দান করবে, এটা করবে, সেটা করবে, মান্নত টান্নত সব হয়ে যায়। তো দোয়া করা, মুনাজাত করা। আপনি আবেগ বলেন, আপনার আবেগ নিয়ে আমি খেলছি না, আমি আপনার আবেগ নিয়ে খেলছি না, আপনি ইসলাম নিয়ে খেলছেন। আমি আবেগ নিয়ে খেলছি না, আপনি ইসলাম নিয়ে খেলা করছেন। আপনি আবেগ কারে শিখান? কোরআন হাদিস আমার মধ্যে আছে, আবেগ আমার চেয়ে আপনি বেশি বুঝেন না। আপনি ইসলাম নিয়ে খেলা করছেন আর বলেন যে হুজুর সব জায়গায় ইসলাম টেনে আনেন কেন? এটা বলার অধিকার আপনি রাখেন না। আপনি ইসলাম পালন করতে পারেন না, এটা অন্য কথা, কিন্তু এই কথা বললেন না যে সব জায়গায় ইসলাম কেন টেনে আনেন। সাবধান, ঈমান চলে যাওয়ার আশঙ্কা। আল্লাহ হেফাজত করেন। মুনাজাত করে খেলার জন্য, খেলা জয়লাভ করে। আপনি দেখেন এটাকে কেন্দ্র করে মুসলমানদের হত্যা, অস্ত্র পর্যন্ত চালাই দিয়েছে শরীর। তো দোয়া করা। একটা হাদিস শুনেন, খালি হাদিস শুনলে বুঝবেন। এক ব্যক্তি নবীর সামনে দিয়ে যাইতেছে, মাররা রাজুলুন আলাইহি সাওবানে আহমারান, তার শরীরে দুইটা লাল কাপড়। কয়টা? ফাসাল্লামা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সালাম দিয়েছে। ফালাম ইয়ারুদ্দা, নবীজি সালামের জবাব দেয়নি। কেন? লাল কাপড় দুইটা কেন শরীরে? সালামের জবাব দেয়নি। শুধু লাল কাপড় দুইটা ছিল, সালাম দিয়েছে, জবাব দেয় নাই। এখন বলেন, সালাম এটা এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া। সালাম এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া। নবী তার জন্য দোয়া করেন এই শরীরে লাল দুইটা কাপড়। তো যারা হারাম কাজে লিপ্ত হচ্ছে তাদের জন্য দোয়া করা আমাদের জন্য এটা কি জায়েজ না নাজায়েজ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সর্বশেষ কথা, খেলা জায়েজের কোনো সুরত আছে কিনা? তিনটা শর্ত পাওয়া গেলে কিছু খেলা জায়েজ আছে। কয় শর্ত বলেন? এটা মনে রাখবেন সবাই। কয় শর্ত? এক নাম্বার, শারীরিক উন্নতি সাধন। শারীরিক উন্নতি সাধন, 5-10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট ফুটবল খেললেন, শারীরিক উন্নতি সাধন। 2 নাম্বার, ইসলামী শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হওয়া, সেটা করতে গিয়ে। 1 নাম্বার শারীরিক উন্নতি সাধন। 2, ওটা করতে গিয়ে ইসলামের কোনো বিধান লঙ্ঘন হতে পারবে না। এখন আপনি ফুটবল খেলতে নামছেন, প্যান্ট পরে, হাঁটুর উপরে প্যান্ট পরলেন, টাকুর নিচে প্যান্ট পরলেন, তাহলে হবে? এটা হবে না। ইসলামী শরীয়তের বিধান লঙ্ঘন হবে এমন হওয়া যাবে না। 3 নাম্বার, অর্থ অপচয় হওয়া যাবে না ওইটার মধ্যে। এখন বলেন, যেই খেলা আমরা খেলি আর দেখি আর যেগুলো দেখতেন, এগুলোর মধ্যে তো সামান্য কোনো টাকা পয়সা খরচই হয় না। কি বলেন আপনারা? হারাম প্যান্টের উপরে, হাঁটুর উপরে, এরপরে আপনার ক্রিকেটে তো হইলো আপনার টাকুর নিচে, আর ফুটবল হইলো হাঁটুর উপরে। তাহলে হাঁটুর উপরে আবার জুয়া, আবার অপচয়, অর্থ হাজারো কোটি কোটি টাকা অপচয়। তাহলে এটা কি হারাম না হালাল? হ্যাঁ, আপনার নিজের শারীরিক উন্নতির জন্য আপনার একটু মাঠে দৌড়াদৌড়ি করলেন, একটু জুয়া ছাড়া আপনারা খেলাধুলায় মহল্লার পোলাপানও খেলে কেমন জানেন? স্প্রাইট দিয়া, পেপসি, কোকা-কোলা দিয়ে, কয়েক লিটার, চল 2 লিটার। না, এটা হবে না। এরকম জুয়া খেলবেন না, জুয়া খেলবেন না। হ্যাঁ, কোনো পুরস্কারের নিয়ম আছে কিনা এটা জানতে হলে আমার সাথে চুপি চুপি যোগাযোগ করবেন, একটা নিয়ম বলে দিন, বাকি এটা এখানে বলা যাবে। কিন্তু এই যে কোকা-কোলা দেওয়া, পেপসি দেওয়া, এটা করবেন না, এটা জুয়া, এটা জুয়ার অন্তর্ভুক্ত। এটা ছাড়া এমনি আপনারা হারজিত হইতে পারে, কিন্তু আপনার এই যে জুয়া, কোক 1 লিটার 2 লিটার, এটা বলবেন না। তাহলে 1 নাম্বার শারীরিক উন্নতি সাধনের নিয়ত। 2 নাম্বার, এই ইসলামের জন্য আপনি, এই জন্য ইসলামের জন্য কি আপনি 4 ঘন্টা খেলা লাগে? হ্যাঁ, তো এইটা কিন্তু আবার করা যাবে না। মানে যতটুকু হইলে আপনার মোটামুটি শরীরে একটা ব্যায়াম হয়ে যায়, তো এতটুকু আপনার করা। তো 2 নাম্বার, ইসলামী শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হওয়া। 3 নাম্বার, অর্থের অপচয় না হওয়া। দেখবেন সবাই আমার প্রথম শব্দটা খালি বলবে সবাই এলাকায়, বলে হুজুর বলছে শরীরের উন্নতির জন্য খেলা যায়, তাই খেলবে। কিন্তু পরের 2টা যে বলছে এটা বলবে না। এই বললে 3টা বলবেন। আমার এই কথা প্রচার করলে 3টা প্রচার করবেন। 1, শারীরিক উন্নতি সাধন। 2, শরীয়তের কোনো বিধান লঙ্ঘন না হওয়া, এটা জোর দিয়ে বলবেন। 3 নাম্বার, অর্থের অপচয় না হওয়া। এই 3 শর্ত পাওয়া গেলে তাহলে কিছু খেলা আছে যেই খেলাগুলোর বৈধতা পাওয়া যায়, তবে না খেলাও ভালো। হ্যাঁ, ওইগুলোর সময় যেন অপচয় না হয়। আসরের পরে আপনি খেলতে নামলেন, এটা যেন এমন না হয় মাগরিবের আজান হয়ে যেতেছে আপনার খেলা শেষ হয় না, এমন যেন না হয়। নামাজ কাজা হওয়া যাবে না, নামাজ নষ্ট হওয়া যাবে না, কোনো মতেই সুন্নতের খেলাফ কোনো পোশাক পরা যাবে না, টাকনুর নিচে আপনার গোছার নিচে পোশাক পরা যাবে না, হাঁটুর উপরে পোশাক পরা যাবে না, এইগুলা করা যাবে না। খেলতে গিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, খেলার মধ্যে কাউকে অকথ্য ভাষায় গালিগালাজ করা ইত্যাদি এগুলা করা যাবে না। খেলতে গিয়ে যদি ঝগড়ার আশঙ্কা হয় তাহলেও খেলা যাবে না। অনেকগুলো শর্ত সারায়াতের পরে তো মোটামুটি আপনার কিছু খেলার বৈধতা এইভাবে দেওয়া যায়। এখন আর এইগুলোও যুবকরা খেলে না, এখন তো সারাক্ষণ মোবাইল, ফ্রি ফায়ার। তো যাই হোক, এই খেলাধুলায় সবাই মত্ত। তো বলেন তো কয় শর্তে? 3 শর্তে মোটামুটি 3টা শর্ত পাওয়া গেলে 1 নাম্বার শারীরিক উন্নতি সাধন, 2 নাম্বার কোন বিধান লঙ্ঘন না, 3 নাম্বার অর্থের অপচয় না। তাহলে কি বুঝলেন এই জায়গায় বলেন তো? মনের চাহিদা আর আনন্দ দেওয়ার জন্য খেলা যাবে না। হ্যাঁ, 1 নাম্বার শারীরিক উন্নতি সাধন, এটাই যেন নিয়ত হয়। আপনি নামবেন, নাইমা একটু কিরে এই সেই, আমার আগে ব্যাটিং করতে দে, এই করলেন সেই করলেন, আপনি বোলিং দে, এই সেই। তো এটা যদি হয়ে যায় আপনার, আপনি দৌড়াদৌড়ি করতে নামছেন, ক্যাপ্টেন করবে যেভাবে আপনার নাইমা, যদি আপনি যে চাহিদা পেশ করেন তো বোঝা যায় আপনার চাহিদা অন্য